হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো একটু ভুল হয়ে গেল, গুড মর্নিং নয়, এখন গুড আফটারনুন হয়ে গেছে, কারণ এখন বেলা 12টা বেজে গেছে। আর 12টা বেজে গেছে বলে বোঝাই যাচ্ছে না আজকে এতটাই মেঘ ধরেছে, ঠিক আছে। মানে ওয়েদার পুরো ঠান্ডা ঠান্ডা, আর বৃষ্টি হওয়ার কিন্তু যখন তখন চান্স আছে। আর আজকের দিনটা বাদ, কালকে কিন্তু সরস্বতী পুজো, আর মনে কিন্তু একটা আলাদাই অন্যরকম ফিলিংস আসছে। তো আমাদের পাড়ায় কিন্তু কিছু জায়গায় ছোট ছোট ঠাকুর আসছে আর একটা বড় ঠাকুর আসছে, তো সেগুলো তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো। আর আজকে আমি সারাটা দিনে যা কিছু করবো সব কিছু কিন্তু আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো আমরা টিকুম্যান এখানে সকালবেলা মানে RCF এর সামনে বসেছে। দেখো বক্সটা একবার দেখে নাও খালি, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, দেখো এখানে আমাদের কচি কাচাদের প্যান্ডেলটা দেখো খালি, ঠিক আছে। কতগুলো দিন পরীক্ষার প্রেসারে মানে অনেক ভাবনা চিন্তা করে অনেক সময় বের করে কিন্তু পাড়ার কচি কাচাগুলো দেখো কত সুন্দর এই খড় দিয়ে প্যান্ডেলটা করেছে, ঠিক আছে। একটু আগে যেটা তোমাদেরকে দেখালাম সেটা ছিল আমাদের নিজেদের পাড়ার ঠাকুর, আর এখন এই দেখো আমাদের পাশের পাড়ায় চলে এসেছি। আর আমাদের এই পাশের পাড়াতেই কিন্তু এখানে ঠাকুরটা অনেকটা বড়োভাবে হয়, মানে প্রতি বছর এখানে যতবার ঠাকুর আসছে প্রতিবারই কিন্তু আলাদা আলাদা রকম থিম হচ্ছে। আর এবারে দেখো কত সুন্দর একটা ময়ূরের থিম হয়েছে, এখানে ভেতরে থাকবে ঠাকুর আর তার পাশেই রয়েছে স্টেজ, ঠিক আছে। দেখো কত সুন্দর হয়েছে। আমি চুপি চুপি ওদের ভিডিও করব, ঠিক আছে। হ্যালো, টিকুম্যান দেখতে পেয়ে গেছে। হ্যালো, ও বাবা, এখানে আরেকজন বসে আছে ঠাকুরের পেছনে, দেখো। ये कौन है बे? ये कौन है बे? हाँ टिकुम्যাन, ठाकुर के पीछे कौन है? ठाकुर धरते दीजिए नोटছে। वाह, দেখো আমাদের কচি কাচাদের ঠাকুর দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে আমাদের ছেলেপুলেরা দেখো খাটা খাটেনি ভিতরে যাচ্ছে। এই দেখো, আরে এত সব আলো কেন রে? এই দেখো এটা একটা সদস্য, পুজো কমিটির সদস্য। এই দেখো আমাদের, সরি ভুলেই গিয়েছিলাম পুজো কমিটির সদস্যগুলোকে দেখাতে। দ্যাট ইজ আমাদের পাপু ভাই। পাপু ভাই সে হ্যালো, বাবু ভাই ফলো মি, ফলো ফলো, সে হ্যালো হ্যালো। দর্শকদেরকে কিছু বলবে সরস্বতী পুজো নিয়ে? হ্যাঁ, সরস্বতী পুজোর প্ল্যান কি? কালকের প্ল্যান কি? মদ খাবে আর ঘরে ঘুমাবি, তাই তো? টিকুম্যান তোমার প্ল্যান কি কালকের? কালকের প্ল্যান কি? নেই, আপাতত যেতে যেতে হবে, যেতে যেতে হবে। কাল হলে তারপরে মানে কাল রাত পরে যা যেদিকে দু চোখ যায় নাকি? আচ্ছা, আর এখানে আপনার আপনার কালকের প্ল্যান কি? আপনার কালকের প্ল্যান কি? সরস্বতী পুজোর দিনের প্ল্যান কি? কালকে পুষ্পাঞ্জলি দেবো, হ্যাঁ, তারপর এইখানেই থাকবো, ঘুরবো, তারপরে আর কিছু না। এখান থেকে লাইট মারছে। এই তোর প্ল্যান কি কালকের? আমার প্ল্যান কি হবে? কি যেটা প্ল্যান? বললো ওইটাই। না বলতে হবে এইখানে কালকের পুজো করা। পুজো করা, তাই তো? ঠিক আছে, এবার আমি চুপু চুপু যাবো, দাঁড়াও গিন্ডুমের ভেতরে, ঠিক আছে। দেখো সাবাস, পুজোর দিনে আমাদের নিরামিষ নিরামিষ এখানে আজকে বেগুনির পার্টি হবে, ঠিক আছে। দেখাও মোড়া খুন্তি, এখানে বেগুন কাটা রেডি, ঠিক আছে। আর এটা আমাদের পুজো কমিটির আরো একটা বড় সদস্য, ঠিক আছে। এখন কাজে ব্যস্ত আছে, তো এখন ডিস্টার্ব না করাই ভালো। হ্যাঁ, দেখো আমাদের প্যান্ডেল সাজানোর দায়িত্ব পালন করছে আমাদের পাপ্পু দাদা,
ঠিক আছে। আমি নাই। আর এখানে আমাদের টিকুদা আছে সঙ্গে সহযোগিতায়, আর আমি ক্যামেরাম্যান, আর এখানে লাইটস তো আছেই, তো লাইটম্যানের প্রয়োজন পড়েনি। দেখো এখানে আমাদের পাপ্পু ভাইয়ের হাতের কাজ চলছে, ঠিক আছে, চুড়ি, দড়ি দিয়ে চুড়ি। দড়ি দিয়ে চুড়ি। এরকম ভাবে ভাবো কত সময় লেগেছে এই এক একটা জিনিস করতে। ওইদিকে একটা দুটো তিনটে হয়ে গেছে, দড়ি গেছে। 4টে হয়ে গেছে কমপ্লিট, আর এটা বাকি আছে, আর এটা বাকি আছে।